Good morning. Good morning. Oh. শাক, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, মাছ ভাজা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে আমি আমার খুব প্রিয় বন্ধু শিখাকে দিয়েছিলাম বাঙালি মতে স্বাদ। শিখার গত 14ই জুন একটা ফুটফুটে মিষ্টি মেয়ে হয়েছে, তাই তার কিছুদিন আগে দিয়েছিলাম ওকে আমারই বাড়িতে বাঙালি মতে স্বাদ। শুধু আমিই দিইনি, আমার সঙ্গে যোগদান করেছিল আমার আরেক খুব প্রিয় বান্ধবী অয়না। আমরা দুজনে মিলে শিখাকে আমাদের বাড়িতে খাইয়েছিলাম। দিনটা ছিল এক শনিবার। তার আগের দিন শুক্রবার আমি ল্যাব থেকে ফেরার সময় আদিকে আর দেবব্রতকে নিয়ে গেছিলাম ইন্ডিয়া মার্কেট। সেখান থেকে টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম পরের দিনের জন্য। রাত্রে ডিনার করে এই এখন একটু রান্নাটা এগিয়ে রাখছি। শিখা মাছ মাংস খুব একটা খেতে চাইছে না এই সময়, তাই বেশিরভাগ রান্নাটাই করব নিরামিষের ওপর। তবে একদম মাছ ছাড়া তো ঠিক স্বাদটা স্বাদের মতো হয় না, তাই ওর জন্য একটু চিংড়ি বানিয়ে নিচ্ছি। আর চাটনি বানাবো, সেটাও আগের দিন রাত্রেই বানিয়ে রাখছি। আর অয়না ওই দিক থেকে বানিয়ে আনবে বাড়ি থেকে আরেক রকমের মাছ আর আরেকটি তরকারি। চিংড়িটা একটু অন্যরকম করে করার প্ল্যান আছে। এটাকে বলা হয় চিংড়ি কোরমা। চিংড়ি কোরমাটা কিন্তু আমি শিখেছি একটি ইন্টারনেটে ভিডিও দেখেই। তো এখানে মশলাটা আগে বানিয়ে নিয়েছি চিংড়ি কোরমা বানানোর জন্য। তার জন্য ওই দেখতেই পেলে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোটা গরম মশলা এবং জয়িত্রী, জায়ফল দিয়ে একটি ভাজা মশলা। আর পরের দিন এঁচড় বানানোর ইচ্ছা আছে, কিন্তু এঁচড়টা এখানে যে ফ্রোজেন এঁচড় নিয়ে আসা হয়েছে। তবে আজকে এখন রাত 10:30 বেজে গেছে, আমার খুব একটা আর এনার্জি নেই। এঁচড়টা বার করে রাখছি, বানাবো কালকে ভোরবেলা উঠে। আজকে এই চিংড়িটা বানিয়ে রাখছি। চিংড়িটা বানাতে বেশি সময় লাগে না। এই যে এখন একটু চিংড়িটা ভেজে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে, আর এরপর দেব এর মধ্যে পোস্ত বাটা, দই পোস্ত বাটা এবং ওই ভাজা মশলাটা। আর এইদিকে চাটনি বানাবো। চাটনি বানানোর জন্য ইন্ডিয়া মার্কেট থেকে নিয়ে এসেছি খেজুর, আমসত্ত্ব, সমস্ত কিছু। এখন রাত্রির বেলা চাটনিটা বানিয়ে রাখবো। চাটনি আর পায়েস একটু যদি আগের দিন বানিয়ে রাখা যায় বা দুদিন আগে বানিয়ে রাখা যায়, তাহলে মনে হয় আমার টেস্টটা বেশি খোলে। তাই আগের দিন রাত্রেই আমি এখন চাটনিটা বানিয়ে রাখছি। আগামীকাল ভোরবেলা উঠেই ওর জন্য রান্নাগুলো করার প্ল্যান আছে। শিখা যেহেতু আমিষ খুব একটা পছন্দ করছে না, তাই মাংস আমি রাখছি না মেনুতে। বেশিরভাগ রান্নাই আমি রাখবো নিরামিষ পদ। আমিও নিরামিষ খেতে ভালোবাসি তরকারি, ও খুব নিরামিষ তরকারি খেতে ভালোবাসে। এখন দেখা যাক ওর মনের মতো করে রান্নাটা করতে পারলেই হলো। চাটনিটা হয়ে গেছে। এখন পরের দিন ভোরবেলা উঠে গেছি। এই যে এখন এঁচড়টা বানিয়ে নেব। আর আজকে বানাবো কলাইয়ের ডাল, মানে বিউলির ডাল। শিখা বিউলির ডাল এই সময় খেতে খুব ভালোবাসছে, তাই আমি ভাবলাম আজকে ওর ফেভারিট জিনিসগুলোই করি। এই যে এঁচড়টা এখানে মশলা কষিয়ে মোটামুটি হয়ে এসছে। এখন একটু লাস্টে ঘি, গরম মশলা ছড়িয়ে দেব। আর বিউলির ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এখন ফোড়ন দিয়ে নেব ডালে, নিয়ে ডালটা তৈরি করে নেব। বিউলির ডাল বানাতে হলেই মনে হয় এর সঙ্গে একটু আলু পোস্ত হলে জমে যায়, তাই আজকে মেনুতে আলু পোস্ত রাখছি। আর এখন বানিয়ে নিচ্ছি দই পটল, তাই আগে পটলগুলো ভেজে নিচ্ছি। এখন এই সকাল 7:30 মতো বাজে। আর এপাশে আমার রেডি হয়ে গেছে 2 রকমের ডাল। একটা হচ্ছে মুগ ডাল, আর একটা হচ্ছে ছোলার ডাল। 2 রকমের ডাল একসাথে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সকাল 7:30 মতো বাজে। আর এপাশে আমার রেডি হয়ে গেছে
এঁচোড়, বিউলির ডাল আর চাটনি আর চিংড়ি তো আগের দিন রাত্রেই করে রেখেছি। আমার টার্গেট আদি ঘুম থেকে ওঠার আগে বেশিরভাগ রান্নাই করে নেওয়া, কারণ ও ঘুম থেকে উঠলে ওকেই এখন আমায় দেখতে হবে। আর এখন করে নিচ্ছি ঝিঙে ভাজা। এটাও শিখার মুখেই শোনা, ওর একটু এটা খেতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে এটাও বানিয়ে নিই। ওর জন্যই অল্প করে একটু ঝিঙে কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এটা নাকি ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে ওর। এইদিকে পটলটা মশলা কষিয়ে নিয়েছি, পরে দই দিয়ে দেব। আর এপাশে আলু কেটে রেখেছি আলু পোস্তর জন্য। এর সঙ্গে বানাবো 5 রকমের ভাজা। তার মধ্যে রাখছি পালং শাক, বেগুন, ঢেঁড়স এবং মিষ্টি আলু। আর অয়না ওপাশ থেকে নিয়ে আসছে মাছ ভাজা এবং আরেকটি মাছের প্রিপারেশন। এবং তাছাড়াও ও উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি নিয়ে আসছে। শিখা যেহেতু মাছের গন্ধ বেশি সহ্য করতে পারছে না, তাই চিংড়িটা আগের দিন রাত্রেই করে রাখলাম। আর মাছটা অয়না ওর বাড়ি থেকে করে আনছে, যাতে অ্যাপার্টমেন্টে মাছের গন্ধ বেশি না হয়ে থাকে। আর আমিও আসার আগে ধূপ, মোমবাতি এগুলো জ্বালিয়ে রাখবো, যাতে ঘরে একটা সুন্দর গন্ধ বেরোয়। এপাশে আদি উঠে গেছে, ওকে নিয়ে আসি চলো। গুড মর্নিং, গুড মর্নিং। ও এসো আমার কাছে এসো। এখনো ভালো করে ঘুমটা ওর ভাঙেনি। ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিই। ফ্রেশ করিয়ে নিয়ে ওকে ব্রেকফাস্ট খাইয়ে দিই। আমরাও সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট খেয়ে নিলাম। এখন এই 9:45 মতো বাজে। আমি শাকটা ভেজে নিচ্ছি। বাকি বেগুন, মিষ্টি আলু আর ঢেঁড়স ভাজা এটা গরম গরম ভেজে দেব খাবার ঠিক আগে। এখন আদি ফ্রেশ ঠেশ হয়ে নিয়ে বেজায় খুশি। সে এখন তার বাইকে চড়ে খেলে বেড়াচ্ছে। আজকে তার প্রিয় আহান দাদা আসবে। আহান দাদার সঙ্গেও সে খেলতে ভারী আনন্দ পায়। আমরা এবার একটু রেডি হয়ে নিই, চান ঠান করে নিই এবং ওদের আসার অপেক্ষা করি। আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত করি, তাই দুবারে করতে হবে, একবারে এতজনের ভাত হবে না। আর এপাশে বেগুন ভাজা করছি আর মিষ্টি আলু আর ঢেঁড়সটা ভেজে নেব এরপর। এইদিকে অয়না চলে এসেছে। অয়না এসেই আমাকে হেল্প করছে, স্যালাড কেটে নিতে ও সাহায্য করছে। সুন্দর করে স্যালাডটা কেটে কিন্তু সাজিয়ে রেখেছে। বেচারি পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমার যদিও পেঁয়াজ কাটতে গিয়ে জল বেরোয় না, তাই আমি ওকে বলছি আমি কাটবো কিনা, কিন্তু ও নিজেই সবটা করে নিয়েছে। আর এই পাশে এই যে সবাই এসে গেছে। দেবাশিস তার কোলে রয়েছে, আদি এইদিকে আহান রয়েছে, আর শিখা সুন্দর করে সেজে এসেছে। ওর কিন্তু এখন বেশ শরীরটায় কষ্ট হয়, কিন্তু ও সুন্দর হাসি মুখে সবটা ক্যারি করছে। আমি এইদিকে খাবারগুলো সার্ভ করতে থাকি। শিখার যেহেতু আজকে স্পেশাল দিন, তাই আগে ওকেই বাটিতে করে সাজিয়ে দিই। এই যে উচ্ছে, কুমড়ো, আলু ভাজাটা অয়না এনেছে। এইদিকে ডাল, আলু পোস্ত, ঝিঙে, এঁচোড়, দই পটল। এই মাছটি অয়না এনেছে, এটিকে বলা হয় পম্পানো মাছ। আর এইদিকে চিংড়ি, এইদিকে ডেজার্ট, আর এইদিকে আমি একটু ফল আর কেক, মাফিন রেখে দিয়েছি। এই যে বেশিরভাগই আমি নিরামিষ বানিয়েছি তোর জন্য। চলো চলো, তোমার খিদে পেয়েছে আমি জানি। এসো এসো এসো। ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, মাছ ভাজা। এটা হচ্ছে উচ্ছে, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি, এটা অয়না বানিয়েছে। এটা তো কলাইয়ের ডাল, এটা আলু পোস্ত, এটা তুই ঝিঙে কালো জিরে দিয়ে একটা বলেছিলি ভাজা, এঁচোড়, দই পটল, এটা মাছ,
এটা চিংড়ি, এটা ডেজার্ট, পায়েস, দড়ি ভাঙা, চাটনি, রসমালাই আর একটু ডেজার্ট। এটা স্যালাড, তার মধ্যে লঙ্কা মিশে। আমার মনে ছিল, ভুলে গেছি। এত রান্না, কত কিছু রান্না। স্যালাডটা কে সাজিয়েছে সুন্দর করে? হয় না। হাই আদি, হাই। You want to taste it? Okay. Then give it to me, dear. শিখা বেশ তৃপ্তি করেই প্রতিটা পদ অল্প অল্প করে খেলো। ওকে দেখে আমার বেশ আনন্দ হলো, কারণ আজকের দিনটা তো ওরই, ও ভালোভাবে খেলে তাতেই আমাদের আনন্দ। আমরা একটা দিন বেশ আনন্দ করে সবাই মিলে কাটালাম, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, সারাদিনটা বেশ সুন্দরভাবে কেটে গেল। শিখার আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক, যে আসছে সে ভালোভাবে আসুক এই কামনা করি। আর আশা করি তোমাদের দেখাতে পারলাম আমরা কিভাবে এই দিনটা কাটালাম। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানা। আমি ফিরে আসবো আবার খুব শিগগিরই আর একটা নতুন ভ্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।